গত 18 তারিখ অর্থাৎ চলতি মে মাসের 18 তারিখ রাহু ট্রানজিশন হয়েছে। এতে কেউ খুব ইতিবাচক প্রভাব পাবে, আবার কারো জীবনে নেমে আসবে নেতিবাচক প্রভাব। কীভাবে এই নেতিবাচকতা কাটিয়ে ওঠা যাবে, রাহু বা কেতু আসলে কে, কেন জ্যোতিষশাস্ত্রে এদের এত গুরুত্ব, সমুদ্র মন্থনের সাথেই বা এদের কি সংযোগ, রাহুর প্রভাব কেউ কীভাবে কাটিয়ে উঠতে পারবে, আজ এই ভিডিওতে সেই সকল কিছু আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিও শুরু করি। রাহু ও কেতু নাম দুটো শুনলেই এক ধরনের রহস্যময়তা ভেসে আসে। কিন্তু এরা কি সত্যিই গ্রহ, নাকি এর পেছনে আছে কোনো পৌরাণিক গল্প? আপনি কি জানেন রাহু ও কেতু আসলে কারা? রাহুকে না দেখতে পাওয়া যায় আর না স্পর্শ করা যায়, কিন্তু এর প্রভাব খুব ব্যাপক। তবে রাহু ও কেতু কী প্রভাব ফেলে তা জানার আগে আপনাদের জানাই রাহু ও কেতুর জন্ম কীভাবে হয়েছিল, একটি ছোট্ট পৌরাণিক কাহিনীর মাধ্যমে। যেমন আমি আপনাদের বিভিন্ন পৌরাণিক কাহিনী শুনিয়ে থাকি, ঠিক সেরকম। বৈজ্ঞানিক দৃষ্টিতে বললে রাহু ও কেতু আসলে কোনো বস্তুগত গ্রহ নয়। এগুলোকে বলা হয় ছায়াগ্রহ বা শ্যাডো প্ল্যানেট। কারণ আকাশে এই দুটি গ্রহের কোনো দৃশ্যমান অস্তিত্ব নেই, কিন্তু জ্যোতিষশাস্ত্রে এদের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। কিন্তু কেন? রাহু ও কেতুর গল্প শুরু হয় সমুদ্র মন্থন থেকে। দেবতা আর অসুররা একসাথে মিলেমিশে সমুদ্র মন্থন করে অমৃত বের করে। এই সমুদ্র মন্থন থেকে একে একে বের হয়ে আসে অনেক কিছু, যেমন হলাহল বিষ, যা পান করে মহাদেব হয়ে ওঠেন নীলকণ্ঠ, কামধেনু গাই, মা লক্ষ্মী, আয়ুর্বেদের জনক ধন্বন্তরী, যিনি হাতে করে অমৃতের ভাণ্ড নিয়ে বের হয়ে আসেন। এরপর অমৃত পান করার সময় আসে, আর এই অমৃত পান যে করবে সেই হয়ে যাবে অমর। তাই দেবতারা চিন্তায় পড়ে যায় যে অসুররা যদি এই অমৃত পান করে তাহলে তাদের আর কেউ হারাতে পারবে না। তখন ভগবান বিষ্ণু এক সুন্দরী অপ্সরার রূপ নেন, যার নাম মোহিনী। সেই অপ্সরা অমৃতের ভাণ্ড থেকে অমৃত পান করতে থাকে দেবতা এবং অসুরদের। কিন্তু এখানে ভগবান বিষ্ণু একটি চালাকি করেন। তিনি যখন অসুরদের অমৃত পান করাতে যাচ্ছিলেন, সেই সময় ছল করে অমৃতের ভাণ্ডের বদলে তিনি পাল্টে ফেলেন এবং একটি সুরার পাত্র থেকে বারবার অসুরদের অমৃতের বদলে সুরা পান করাতে থাকেন। কিন্তু একজন অসুর, তার নাম শরভানু, সে বিষয়টি বুঝতে পারে। তখন সে নিজের রূপ পাল্টে ভগবানদের দিকে গিয়ে বসে এবং সে অমৃত পান করে। কিন্তু সূর্য এবং চন্দ্র এই ব্যাপারটা ধরে ফেলে যে স্বর্ণভানু রূপ পাল্টে দেবতাদের দিকে গিয়ে অমৃত পান করছে। তারা ভগবান বিষ্ণুকে বিষয়টি জানালে ভগবান বিষ্ণু ক্ষিপ্ত হয়ে সুদর্শন চক্র দিয়ে শর্ভানুকে দ্বিখণ্ডিত করে দেন। কিন্তু ততক্ষণে সে অমৃত পান করে ফেলেছে, তাই সে মরে না। তার গাঁঠা মাথা হয়ে ওঠে রাহু, আর শরীরের অংশ হয়ে ওঠে কেতু। যেহেতু সে মারা যায়নি, তাই বিষ্ণু ভগবান তাদেরকে গ্রহদের শ্রেণীতে বা গ্রহদের মাঝে জায়গা দিয়ে দেন, কিন্তু ছায়াগ্রহ হিসাবে। রাহু ও কেতুকে বলা হয় ছায়াগ্রহ, কারণ তারা সূর্য ও চন্দ্রের সঙ্গে সম্পর্কিত সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় সংশ্লিষ্ট থাকে। জ্যোতিষ মতে রাহু মানে মায়া, বিভ্রান্তি, উচ্চাকাঙ্ক্ষা, আর কেতু মানে ত্যাগ, আধ্যাত্মিকতা ও মুক্তি। কেউ যদি রাহু বা কেতুর মহাদশায় থাকেন, তার জীবনে হঠাৎ বড় পরিবর্তন আসতে পারে, ভালো বা খারাপ দুইভাবেই। আধ্যাত্মিকভাবে রাহু ও কেতু আমাদের জীবনের সেই দিক নির্দেশ করে যেখানে একদিকে ভোগ আর একদিকে ত্যাগের দ্বন্দ্ব চলে। এরা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ শিক্ষার দায়িত্ব নিয়ে চলে। রাহু ও কেতু বাস্তবে কোনো গ্রহ নয়, কিন্তু জ্যোতিষ ও পুরাণে এদের গুরুত্ব অসাধারণ। আপনি কি বিশ্বাস করেন জ্যোতিষশাস্ত্রে রাহু কেতুর প্রভাব? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাহুর সম্পর্ক হলো মায়ার সাথে, অর্থাৎ ম্যাজিক বা অকাল্ট সায়েন্সের সাথে, জেদের সাথে, ইলিউশনের সাথে, অর্থাৎ আপনাকে কেউ কিছু বলবে আর আপনি তার অন্য মানে বের করবেন। আর যেহেতু রাহু ছায়াগ্রহ, তাই তার প্রভাব সব রাশি, সব চার্টে পড়ে। আর যখনই কোনো রাশিতে অবস্থান করে, সাথে সাথে সেই রাশি বা সেই ব্যক্তি বা সেই জাতক জাতিকা ডিজায়ার ফিল করে, বা তার মধ্যে ডিজায়ার তৈরি করে বা ইচ্ছা শক্তি তৈরি করে কিছু করার বা কিছু পাওয়ার। এবার এই চাওয়া বা পাওয়া বা ইচ্ছা শক্তি পজিটিভ দিকে হলে তা মোক্ষের দিকে নিয়ে যায়, মুক্তির দিকে নিয়ে যায়, আর নেগেটিভ হলে আমাদের বস্তুগত জীবনের দিকে নিয়ে যায়, অর্থাৎ সুখ, মোহ, মায়ার দিকে নিয়ে যায়। সাথে সাথেই মানসিকভাবে দুর্বল করে দেয় ও অযথা নানান চিন্তা ও টেনশন নিয়ে আসে। রাহু প্রকোপ থেকে বাঁচার জন্য তার মন্ত্র জপ করা ভীষণ জরুরি।
নবগ্রহ স্তোত্র পাঠ এবং তার সাথে রাহুর মন্ত্র পাঠ করা ভীষণ জরুরি, কারণ রাহুর নেগেটিভ প্রভাব খুব খারাপ এবং তা বহুদিন চলে, কখনো কখনো প্রায় 18 বছর। তাই রাহুর অন্তর্দশা বা 2 থেকে 2.5 বছর যে খুব সময়টা যায়, সেটা খুবই খারাপ সময় যায়। এই সময় রাহু মন্ত্র জপ করা ভীষণ ভীষণ জরুরি। এই মাসের 18 তারিখ থেকে রাহু মহাদশা শুরু হচ্ছে, চলবে প্রায় 18 বছর। আর যে মন্ত্র বলবো সেটাও 18 বছর বা 18 বার জপ করতে হয়, অর্থাৎ 18 বছরের জন্য 18,000 বার। এক বছরের জন্য 1000 হিসাব করে 18 বছরের জন্য 18,000 বার এই মন্ত্র জপ করতে হয়। আপনি অল্প অল্প করে জপ করেও 18,000 জপ সম্পূর্ণ করতে পারেন, কিন্তু প্রতিদিন এই মন্ত্র জপ করা ভীষণ জরুরি, কারণ এই মহাদশার প্রভাব 18 বছর থাকে। তাই সেই হিসাবে এক বছরের জন্য 1000 জপ হিসেবে মোট 18,000 জপ করতে হয়। তাই সময়টা অনেক বেশি লাগে, তাই প্রতিদিন করা ভীষণ জরুরি। কোন মন্ত্র জপ করা উচিত এই রাহুর মহাদশা থেকে মুক্তি লাভের জন্য? মন্ত্রটি হলো ওম ভ্রাং ভ্রিং ভ্রৌং শাহ রাহবে নমঃ। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো রহস্যে বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।